11তে এসে টাটাকে তাড়িয়েছে শিল্প তাড়ানোর মুখ্যমন্ত্রী, 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে আপনার বাড়িও ধুলিয়ান শামসেরগঞ্জ হবে, চিন্তা করবেন না। আর বলে গেলাম পাতি নেতাগুলো অপরেশ সাঁতরা, মালেক শেখ, এদেরকে বলে গেলাম আর একটু 2 মাস ছটছড় করে নিন। ফেব্রুয়ারির 15 তারিখের পরে কোথায় থাকেন আমি দেখব। আমি বলে গেলাম এই কর্মচারী মানব পড়ুয়া অপরেশ সাঁতরা, বলে গেলাম আপনারা আমাকে চেনেন, আপনারা ভালো করে চেনেন, এখানে এদের বাড়ও আমি জানি। অর্জুননগরে বুথ সভাপতিরা আছেন তো, আপনারা লোকসভা ভোটে সুরক্ষা পেয়েছিলেন। আমি কথা দিয়ে গেলাম, যে বুথে চোখ দেখাবে সেই বুথে কি করে উত্তর দিতে হয়। আমার পড়াশোনাটা ভালো করে করা আছে, সকালবেলা ধান কাটা আছে, আপনারা উঠবেন। অন্ধকার গাঢ় হয়ে গেছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে আবার দেখা হবে, আরো বড় সভায় দেখা হবে। কে বলে বিজেপি নেই? আমি নানুরে গেছি, 5 বছর পরে সভা হয়েছে। কালকে বড়ুয়াতে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত ডাক বাংলোতে সভা করেছি। সেখানকার বিজেপি নেতারা বলছে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম এখানে সভা হলো। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। আমি জয় শ্রীরাম বলি, আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না। ভারত মাতা কি জয় বলুন, বন্দে মাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ, যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার জোট বাঁধুন, একসঙ্গে কাজ করুন। অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা করছেন তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই আদায় করে নেব। এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, তারা কি করে রেখেছে আমরা জানি। আমি বলছি আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আমি তৃণমূলকে বলে যাই, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে। আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন। একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার समोसा में आलू और बिहार में लालू, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়। সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। আপনারা ভাবছেন আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো, আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো, সব আমার মুখস্থ আছে, লিখে রাখতে হয় না। আমি এর সুদ আর
আসল একসঙ্গে হিসাব তুলবো, নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।